ফিরছিলাম বিরতির পর। বানবাসী ঘাটালে চিন্তা বাড়াচ্ছে কিন্তু এবার বৃষ্টি, কারণ সেখানে এখনো জলে ভাসছে ঘাটালের বিস্তীর্ণ এলাকা। শুধু তাই নয়, পানীয় জলের সংকট এবং একই সঙ্গে সেখানে যাতায়াতের একমাত্র মাধ্যম কিন্তু নৌকা। সকাল থেকে ভারী বৃষ্টি আর তার জেরেই সিঁদুরে মেঘ দেখছে ঘাটালবাসী। সহকর্মী সুকান্ত রয়েছে আমার সঙ্গে একেবারে সরাসরি। সুকান্ত, প্রথমেই জানতে চাইবো কি পরিস্থিতি? সকাল থেকে তো বৃষ্টি শুরু হয়েছে, স্বাভাবিকভাবেই আবারও তারা আতঙ্কিত হচ্ছেন। কি পরিস্থিতি সার্বিক? দেখো প্রিয়াঙ্কা, প্রথমেই বলি যে আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী কিন্তু বৃষ্টি হচ্ছে। সকাল থেকে আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে ঘাটালে, কখনো ভারী বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টি। এক কথায় সারাদিন ধরেই বৃষ্টি, আর এই বৃষ্টিতে দুর্ভোগ বাড়িয়েছে ঘাটালবাসী। শুধু তাই নয়, তাদের দুশ্চিন্তাও বেড়েছে। একদিকে যেমন এই বৃষ্টি, অপরদিকে জলাধার থেকে জল ছাড়া, দুয়ে মিলে কিন্তু দুশ্চিন্তা বাড়ছে ঘাটালবাসী। কারণ এখনও ঘাটালের বহু এলাকা প্লাবিত রয়েছে, রাস্তাঘাট ডুবে রয়েছে। বেশ কিছু মানুষ কিন্তু তারা নৌকো ডিঙি করে এখনও যাতায়াত করছেন। কিছু মানুষ ত্রাণ শিবির থেকে বাড়ি ফিরছিলেন, কিন্তু তাদের আবার দুশ্চিন্তা হচ্ছে, আবার হয়তো তাদের জল বাড়বে। এবং কেউ কেউ জানাচ্ছেন অল্প করে ঘাটালের যে পৌর এলাকা সেখানে কিন্তু জল বাড়তে শুরু করেছে। তার ফলে কিন্তু ঘাটাল মহকুমাবাসীর দুশ্চিন্তা এবং উদ্বেগ বাড়ছে যে পুজোর আগে আবার হয়তো নতুন করে প্লাবিত হতে পারে ঘাটাল শহর এবং গ্রামীণ বিস্তীর্ণ এলাকা। প্রিয়াঙ্কা, বেশ, পরিস্থিতির উপর নজর রেখো। আর এরই পাশাপাশি আমরা একটু দেবরাত ছবিটা আপনাদের সামনে তুলে ধরি, কারণ সেখানেও জল বিপদের মাঝেই বৃষ্টি নিয়ে আশঙ্কা দেবরাবাসীর। নিম্নচাপের বৃষ্টিতে আবারও ফুসছে কাঁসাই, এখনো জলমগ্ন 4টি গ্রাম পঞ্চায়েত এলাকা। বাঁধ মেরামতি ত্রাণবিলির মধ্যেই ফের বৃষ্টি শুরু হওয়াতে আশঙ্কিত সেখানকার বাসিন্দারা। কাঁসাইয়ের জল বেড়ে যাওয়ায় সিঁদুরে মেঘ। জলটা অনেকটা নেমেছে, বৃষ্টি তার ফলে যেটা হয়েছে যে মানুষ যে বিপর্যস্ত ছিল তার থেকে দুর্যোগ সংখ্যা কেটে গেলেও এখনো বিপদের মুখেই আছে। মানুষের সব ধুয়ে মুছে গেছে অনেক বাড়িতে, জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি ত্রাণ পৌঁছাবার। আমরা ওই গ্রামগুলো পরিদর্শন করব, দেখবো, দেখে একটা রিপোর্টও তৈরি করব সরকারিভাবে। চিড়ে, গুড়, টিপল ইত্যাদি আমি নিয়ে এসেছি। এই সব এলাকাগুলো তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। ঝাড়গ্রামের দিকে নজর রাখি এবার। ঝাড়গ্রামে সেখানেও ফের বৃষ্টি, আর ভারী বৃষ্টিতেই বিপদ দেখছে সেখানকার বাসিন্দারা। নদীর জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন, প্লাবনের আশঙ্কা করছেন। শুধু তাই নয়, গতকাল রাতের পর আজ সকাল থেকেও কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টি, বলা যেতে পারে তুমুল বৃষ্টি। আগেভাগে সতর্ক প্রশাসন, নজরদারিতেও কিন্তু জোর দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, কারণ নদীর জল বেড়ে যাওয়ায় আবারও বানভাসির আশঙ্কা। রাজু রয়েছে আমার সহকর্মী একেবারে সরাসরি। রাজু, প্রশাসনের তরফ থেকে তৎপরতা কতটা চোখে পড়ছে এবং কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, অবশ্যই প্রথমে বলে রাখি, যে সমস্ত নদীগুলোতে ইতিমধ্যে জল বাড়তে শুরু করেছে সেই সমস্ত নদীর পার্শ্ববর্তী গ্রামগুলোতে প্রশাসনের তরফ থেকে বিশেষ নজরদারি এবং মানুষকে সচেতন করা হচ্ছে। এবং স্থানীয় যে সমস্ত ভিডিও রয়েছে সেই ভিডিওর তরফ থেকে সেই সমস্ত এলাকায় ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম রয়েছে সেই টিমের সদস্যরা অনবরত নজরদারি রাখছেন যাতে কোনো শুরু হয়েছে। সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর যে কথা বলেছিল যে আরো হয়তো 2 দিন বৃষ্টিপাত হবে, হয়তো এই ধুলুম, সুবর্ণরেখা নদী এবং কাঁসাই নদীর জলস্তর আরো বেশি বেড়ে যাবে। সেক্ষেত্রে সেই জলস্তর বেড়ে যাওয়াতে ভোগান্তিতে পড়তে হবে নদীর পার্শ্ববর্তী গ্রামগুলোতে। এবং গতবারে যে প্লাবন হয়েছিল যে সমস্ত গ্রামগুলোতে, সেই সমস্ত গ্রামগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে এবং বিশেষ সতর্কতা করা হচ্ছে সেখানকার মানুষকে। এবং ত্রাণ শিবির বেশ কিছু জায়গায় মানুষকে সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে কোনো রকমের কোনো বন্যা পরিস্থিতি তৈরি হলে সেখান থেকে পুরোপুরি সরিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে যেমন বিভিন্ন নদীর যে এবং প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় তাদের যে আধিকারিকরা রয়েছেন তারা ঘুরে দেখছেন পুরো এলাকা, যাতে কোনো রকমের কোনো সমস্যা বা কোনো রকমের কোনো বিপত্তি ঘটে না ঘটে, তার জন্য বিশেষ বাড়তি নজরদারি দেওয়া হয়েছে। বেশ, আর এবার আপনাদের বিভিন্ন জেলার ছবিটা দেখাই। বাঁকুড়ার ছবি শুরুতেই দেখাবো, তার কারণ বাঁকুড়াতে সকাল থেকেই তুমুল বৃষ্টি, রাতেও বৃষ্টি হয়েছে। রাতের পর আজ সকালেও কিন্তু বৃষ্টি বাঁকুড়ায়। আকাশের মুখ ভারী বৃষ্টির জেরে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। বাঁকুড়ার পাশাপাশি নজর রাখি পূর্ব মেদিনীপুর। রাতভর বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে।
বহু নিচু এলাকা জলে ডুবেছে। সকাল থেকেই মুখভার আকাশের দীঘায় কালো মেঘ করে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এগরা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের দিকে নজর রাখি এবার। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু যেমনটা বলছিলাম, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, এবং বৃষ্টি হচ্ছেও। হাওয়া অফিস আগেই আগাম পূর্বাভাস দিয়েছে। রকি রয়েছে আমার সহকর্মী। রকি, উত্তরবঙ্গের ছবিটা ঠিক কি পরিস্থিতি সেখানে? প্রিয়াঙ্কা, দেখো, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু ধূপগুড়ি শহর সহ গোটা ডুয়ার্স জুড়েই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। খালি ডুয়ার্সে নয়, জলপাইগুড়ি শহরেও কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, যার ফলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শহরবাসী। কারণ বেশ কিছুদিন ধরেই কিন্তু তাপমাত্রার পারদ চড়ে গিয়েছিল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, এবং সেরকমভাবে কিন্তু জলপাইগুড়ি এবং ডুয়ার্সে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। এর পাশাপাশি কিন্তু এই তাপমাত্রা বাড়ার ফলে কৃষিতে যেরকম ক্ষতি হচ্ছিল, তার পাশাপাশি যেহেতু চা বলয় রয়েছে সেক্ষেত্রে চাষেও কিন্তু ক্ষতি হচ্ছিল, কারণ পাতা পাওয়া যাচ্ছিল না, পাতা উত্তোলন করা যাচ্ছিল না। এই বৃষ্টির ফলে কিন্তু কিছুটা স্বস্তি যেমন শহরবাসী পেয়েছে, তার পাশাপাশি চা ব্যবসায়ীরাও কিন্তু স্বস্তি পেয়েছে, কারণ বৃষ্টি হওয়াতে ফলন হবে তারা আশা করছে। আর আবহাওয়া দপ্তরের যেমন পূর্বাভাস রয়েছে সেইভাবেই কিন্তু সমতলে এবং ভুটান পাহাড় এলাকায় অবিরাম বৃষ্টি চলছে, যার ফলে কিন্তু নদীগুলোতে জল বাড়তে শুরু করেছে। এক কথায় বলা চলে, পুজোর মরশুম সামনেই পর্যটকেরা ডুয়ার্সে আসতে শুরু করেছে। আর এই বৃষ্টিতে রীতিমতো কিন্তু তারা যথেষ্টভাবে খুশি, কারণ আবহাওয়া মনোরম রয়েছে ডুয়ার্সে। প্রিয়াঙ্কা। বাংলা সিকিম লাইফলাইন আবারও ধস, অর্থাৎ 10 নম্বর জাতীয় সড়ক। পাহাড়ের দিকে নজর রাখতেই হচ্ছে। একাধিক রাস্তা বন্ধ হয়েছে, ঘুরপথে যান চলাচল করছে। এবং শুধু তাই নয় যে টানা বৃষ্টি, এই বৃষ্টিতেই ধস এবার মেল্লিতে। শিলিগুড়ি সিকিম ঘুরপথে যাতায়াত। শিলিগুড়ি গ্যাংটক যেতে ভরসা সেবক, রংপুর রোড। শিলিগুড়ি কালিম্পং জাতীয় সড়কে যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, এবং যেমনটা জানাচ্ছিলাম, টানা বৃষ্টিতে দার্জিলিংয়ে ধস। লেবং কাট রোড এবং সিংমারির কাছে ধস, ব্যাহত যান চলাচল। পার্থপ্রতিম রয়েছে। পার্থপ্রতিম, প্রশাসনের তরফ থেকে কি তৎপরতা বা কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? চারিদিকে এরকম ধস নেমেছে। একেবারে তাই, গত কয়েকদিন ধরে ওইরাম বৃষ্টি চলছে পাহাড় জুড়ে, এবং তার ফলেই কিন্তু নতুন করে ধস নামলো দার্জিলিংয়ে। এবং এই যে লেবং কার্ট রোড এবং সিংমারির মাঝখানে এই ধস নামায় স্বাভাবিকভাবেই কিন্তু বিপত্তি হয়েছে এবং জনজীবন ব্যাহত হয়েছে। যে এই রুটে কিন্তু সাধারণত যে ছোটো গাড়ি চলাচল করে, সেই গাড়ি চলাচল কিন্তু সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। ইতিমধ্যেই কিন্তু পূর্ত দপ্তরের কর্মী এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে ধস সরানোর কাজ শুরু করেছে। কিন্তু একটা বড় অংশ জুড়ে কিন্তু ধস নামায় একদিকে যেমন বিপদ, অন্যদিকে তেমনি কিন্তু টানা বৃষ্টি হওয়ায় বারবার কিন্তু ধস সরানোর কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। স্বাভাবিকভাবে কিছুটা হলেও কিন্তু উদ্বেগে রয়েছে প্রশাসন, কারণ আগামী আরও দুদিন এই টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে, বিশেষ করে পাহাড়ি এলাকায়। স্বাভাবিকভাবে সেই উৎপন্নটা কিন্তু থাকছেই। শুধু দার্জিলিং কেন, কালিম্পংয়েও কিন্তু অবিরাম বৃষ্টি চলছে। তার জন্য যেমন একদিকে 10 নম্বর জাতীয় সড়কে, বিশেষ করে কালিম্পং ও সিকিমের সংযোগকারী যে 10 নম্বর জাতীয়, সেখানে কিন্তু মেল্লিত বড়সড় ধস নামায়, সেখানেও কিন্তু যান চলাচল ব্যাহত হয়েছে। সব মিলিয়ে উত্তরে এই যে গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, যা আগামী শুক্রবার পর্যন্ত চলবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, তার জেরে কিন্তু একদিকে যেমন পাহাড় যেমন যেবার হচ্ছে, তেমন সমতলে কিন্তু বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। পূর্ত দপ্তর এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফে ধস সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অনেক ধন্যবাদ পার্থপ্রতিম।